আমি বোঝাতে বোঝাতে আজ নিজেই বুঝে গেছি, সত্যি সে আর আমাকে চায় না। একতরফা ভালোবাসা কেমন হয় জানেন? আপনি সব সময় সেই মানুষটাকে নিয়ে ভাবছেন সে এখন কেমন আছে, কি খাচ্ছে, কোথায় গেল, তার কোনো বিপদ হলো কি না। আর সেই মানুষটা কিন্তু আপনাকে মনেও করছে না, তার চিন্তাতেও আপনি নেই। আপনাকে নিয়ে ভাবনা করা তো দূরের কথা। হ্যাঁ, এটাই হচ্ছে একতরফা ভালোবাসা। বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত। হ্যাঁ রে ভাই, বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত, কারণ চরিত্র এখন মোটামুটি সবারই খারাপ। আমি তো কোনোদিনও শুনিনি যে বড় লোকেদের চরিত্র খারাপ হয় আর গরিব মানুষের চরিত্র একেবারে বাঁধানো থাকে। এখন তো দেখছি যত গরিব তত চরিত্রহীন। তাই বলি কি, বিয়ে করলে বড় লোক দেখেই করো, টাকা পয়সাওয়ালা দেখেই করো, কারণ রিকশায় বসে কান্না করার চেয়ে বিএমডাব্লিউতে বসে কান্না করা অনেক ভালো। জানগো, আমার ভালোবাসা সেই চাঁদের মতোই সুন্দর, কারণ সেটাও একতরফা। আমি যেমন চাঁদকে ভালোবাসি, কিন্তু চাঁদ তো আর আমাকে ভালোবাসে না, ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে আর ভালোবাসো না। কাউকে ভালোবাসতে গেলে প্রথমে দুটো পবিত্র সুন্দর চোখ লাগে, যাতে করে তার নিজের ভালোবাসার মানুষটাকেই সেই দুটি সুন্দর চোখে সুন্দর লাগবে, আর অন্য কাউকে দেখলে সুন্দর লাগবে না। আচ্ছা, আমরা ভালোবাসি কেন? আমরা তো ভালোবাসি নিজে ভালো থাকার জন্য আর নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য। কিন্তু সেই ভালোবাসা যখন হারিয়ে যায়, তখন বুক ফাটা কষ্ট আর কান্না ছাড়া সত্যি কিছু পড়ে থাকে না, সত্যি আর কিচ্ছু থাকে না। তুমি আমার কাছে সেই দূর আকাশের চাঁদের মতো, কারণ চাঁদকে আমি দেখতে তো পাই কিন্তু তাকে ছুঁতে পাই না। ঠিক তেমনই তোমাকে আমি দূর থেকে দেখতে পাই, কিন্তু কখনো হৃদয় দিয়ে ছুঁয়ে দেখতে পাইনি। কিছু কিছু সম্পর্ক ভগবান এই কারণেও নষ্ট করে দেয়, যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা খারাপ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। তাই কোনো ভুল মানুষের সঙ্গে যদি আপনি সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে দেখবেন কোনো না কোনো একটা থ্রু দিয়ে ভগবান কিন্তু সেই সম্পর্কটাকে আগে থেকেই ভেঙে ফেলে। তাই কোনো সম্পর্ক থেকে যদি বিচ্ছেদ ঘটে, তাহলে কখনোই সৃষ্টিকর্তাকে দোষ দেবেন না, কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা বরাদ্দ করে রেখেছেন সেটাই হবে, যেটা আপনার জন্য ভালো বলে ভেবে রেখেছেন সেটাই আপনার ভাগ্যে নিয়ে আসবে। সেই জন্যই ভুল মানুষের সাথে সম্পর্ক হলে সেই সম্পর্ক থেকে আপনাকে দূরে নিয়ে আসে। আমার এই একটা কথা সারা জীবন মনে রাখবেন, আপনার হঠাৎ করে চুপ হয়ে যাওয়াতে যেই মানুষটার কোনো কিছু যায় আসে না, বিশ্বাস করুন আপনি হঠাৎ করে হারিয়ে গেলেও সেই মানুষটার কোনো কিছু যায় আসবে না। এমনকি আপনি হঠাৎ করে যদি একদিন মারাও যান, তাহলেও তার তাতে খুব একটা টনক নড়বে না। ভালোবাসার মানুষ ধরতে গিয়ে আমরা প্রথমে নিজে হারিয়ে যাই, তারপরে যেই মানুষটাকে ধরতে যাই সেই মানুষটাও হারিয়ে যায়। তখন জীবনে আর কিছুই পড়ে থাকে না, না থাকে ভালোবাসার মানুষটা আর না থাকে নিজের প্রতি ভালোবাসা। লেবুর রস প্রেসার দিয়ে কচলে কচলে অতিরিক্ত চিপলে রস যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কাউকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যেও তিক্ততা চলে আসে। কোনো কিছুই বেশি বেশি ভালো নয়, সব কিছুরই একটা লিমিট থাকা দরকার, সেটা লেবুর রস চিপাতেই হোক আর ভালোবাসার মধ্যেই হোক। ছোটবেলায় কান্না পেলে চিৎকার করে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন বড় হয়ে কান্না পেলে লুকিয়ে লুকিয়ে কান্না করি যাতে কেউ শুনতে না পায়। এটাই হচ্ছে ছোটবেলা আর বড়বেলার মধ্যে পার্থক্য। আমি জোর করতে পারি না, অধিকার দেখাতে পারি না, যা পেতে খুব ইচ্ছে করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না, নিজের ইচ্ছেগুলোকে বেশিরভাগ সময় ভাষায় প্রকাশ করতে পারি না। কেউ একজন বলেছিল ধর্মের কল বাতাসে নড়ে, আমার আবার আজকে একটু ভয় ভয় করছে। চারিদিকে অনেক বাতাস বইছে, তো যদি আমারও কলটা নড়ে তখন কি হবে? পালাই বাবা।